আজ আমাদের আলোচ্য বিষয় তিরুপতি বালাজি মন্দিরের গোপন রহস্য। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভারতের সবচেয়ে বিখ্যাত মন্দিরগুলির মধ্যে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির অন্যতম। ভগবান বিষ্ণু এখানে বালাজি তিরুপতি নামে পূজিতা হয়ে থাকেন। হিন্দুদের বিশ্বাস, কলিযুগে দুঃখ এবং যন্ত্রণা থেকে মানব সমাজকে রক্ষা করতে ভগবানের আবির্ভাব ঘটেছে। এ কারণে এই মন্দিরকে বৈকুণ্ঠের সাথেও তুলনা করা হয়। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে বিপুল পরিমাণ অর্থ এবং সম্পদ প্রণামী হিসাবে প্রদান করেন। এই প্রাচীন মন্দিরেও কিন্তু লুকিয়ে রয়েছে বেশ কিছু রহস্য। চলুন এখন জেনে নেওয়া যাক সেই রহস্যগুলি। তিরুপতি মন্দিরের আদি কথা সম্পর্কে দক্ষিণ ভারতীয় পুরাণ থেকে জানা যায়, একবার বেদমতী শ্রী বিষ্ণুকে পতিরূপে পাওয়ার জন্য প্রার্থনা করেন। পুণ্যবতী এই নারী যখন তপস্যা করছিলেন, তখন রাবণ তাকে দেখে আকৃষ্ট হন এবং তাকে হরণ করতে উদ্যত হন। তখন বেদমতী রাবণকে অভিশাপ দেন যে কোনো নারী ইচ্ছার বিরুদ্ধে যদি রাবণ তাকে স্পর্শ করেন, তবে তার কারণেই রাবণের মৃত্যু হবে। এরপর বেদমতী অগ্নিতে প্রাণ বিসর্জন দিলে এবং পরের জন্মে তিরুমালার রাজকন্যা পদ্মাবতী হয়ে জন্মান। এই পদ্মাবতী এবং শ্রী বিষ্ণুর বিবাহের জন্যই ভগবান বিষ্ণু সম্পদের দেবতা কুবেরের কাছ থেকে বিপুল ঋণ গ্রহণ করেন। কারণ পদ্মাবতীর পিতার দাবি ছিল এরকমই। কুবের এই শর্তে ঋণ দান করে যে বিষ্ণু যতদিন পর্যন্ত এই ঋণ শোধ করতে না পারবেন, ততদিন তিনি বৈকুণ্ঠের প্রবেশ করতে পারবেন না। সেই থেকে আজ পর্যন্ত কুবেরের ঋণ পরিশোধ করতে পারেনি বিষ্ণু। ভক্তরা ভগবানকে বিপুল অর্থ প্রদান করেন যাতে তিনি ঋণমুক্ত হন। কথিত আছে এই ঋণের কারণে লজ্জিত বালাজি চোখের অর্ধেক অংশ ঢেকে রাখেন। মন্দিরের প্রধান মূর্তিতে 110 ডিগ্রি ফারেনহাইটের একটি স্থায়ী তাপমাত্রাতে থাকে। আবার শীতকালে এই মূর্তির গায়ে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। এরকম রহস্যের কোনো ব্যাখ্যাই দেওয়া আজ পর্যন্ত কিন্তু সম্ভব হয়নি। এই মন্দিরের বিগ্রহ দর্শনের জন্য বেশি সময় দেওয়া হয় না, তবে কয়েক সেকেন্ডের ভগবান দর্শন সেই মানুষই ধন্য হয়ে যায়। তিরুপতির বিগ্রহটি পাথরের তৈরি, এটি প্রায় 8 ফুট লম্বা। বালাজির এই বিগ্রহের উপরে দুটি হাতে শঙ্খ এবং সুদর্শন চক্র থাকে এবং নিচের দুই হাতে, একটি হাতে বর মুদ্রা এবং অপর হাতটি উরির উপর রাখা রয়েছে। বিগ্রহটি নানা অলঙ্কারে সজ্জিত। এই বিগ্রহের বুকের ডান দিকে লক্ষ্মী এবং বাদিকে পদ্মাবতীর অবস্থান। তিরুপতির এই মূর্তিকে মন্দিরের প্রধান শক্তির উৎস বলে মনে করা হয়। এই মন্দিরে বছরে 365 দিনে প্রায় 433টি উৎসব পালিত হয়। এখানে প্রসাদ হিসাবে দেবতাকে নিবেদন করা হয় বিখ্যাত তিরুপতি লাড্ডু। এছাড়া তেঁতুল, ভাত, পায়েসের মতো প্রসাদ নিবেদন করা হয়। এখানকার এক বড় প্রথা হলো মাথার চুল দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা। প্রতিদিন প্রায় 1 টন চুল মন্দিরে সঞ্চিত হয়। এই মন্দির শুধুমাত্র ভারতের নয়, বিশ্বের অন্যতম ধনী মন্দির। অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার এই বিষ্ণু মন্দির আজও অসংখ্য অজানা রহস্যের সাক্ষী। আজকের ভিডিওতে আপনারা জানলেন তিরুপতি বালাজি মন্দির সম্পর্কে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় শ্রী গণেশ।